আমরা আবারও সেই সাধক সাইজি এনাম সাইজির গান এনাম সাইজির কাছে আসলাম। লালন সাইজির যে বাণীগুলো আমরা জানতে চাই, আমাদের ভিউয়ার্সের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টের সেই কথাগুলো নিয়ে আবারও সেই মহামানবের কাছে এসে পৌঁছাইলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে জানতে চাইব সাইজি লালনের গান, যে আপনার আপন খবর আপনার হয় না, আপনার হয় না, আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা। আসলে জানার তাগিদ সবার ভিতরেই সুপ্ত আকারে, কারোর প্রকাশ কারোর অপ্রকাশ। আসলে জানতে হবে। তাই সাইজি একটা জায়গায় বললেন যে আগে বোঝো। যদি তুমি বা তোমরা বা এই মানব জগতে এসে নিজেকে চেনা জানার স্বাদ থাকে, তাহলে আগে সেটাকে জানতে হবে এবং বুঝতে হবে। এখন আমি কথা বললাম, বাট সেটা বোঝা গেল না, তাহলে শুনে তো লাভ হবে না, হবে না, কখনোই না। তাই এখানে কমেন্টস করেছে যে সাইজির বাণীর ধারাবাহিকভাবে বিশ্লেষণ। আসলে ধারাবাহিক বলতে আমরা কি বুঝি? যেমন আমি ধারাবাহিকতায় আমরা পাই যে প্রথমে দৈন্য পদ নিয়ে আমরা আগাবো, প্রার্থনা। এরপরে সাইজির বাণীর ধারাবাহিকতা হচ্ছে প্রার্থনা শেষ, দৈন্য শেষ, পরবর্তীতে প্রবর্ত। তা এখন প্রবর্ত মানে উপদেশ। এখন এখানে এইভাবে ধারাবাহিকতা চলে সাইজির পদে। তা এখানে যার যা জানার তাগিদ আছে, যে গানটাকে নিয়ে ভাবে সেই গানের উপরেই কথা বলতে হবে। তাহলে আমাকে সেইভাবে প্রশ্ন করতে হবে যে আমরা অমুক বাণীটা পদটার বিশ্লেষণ। কারণ আমাকে যদি বলা হয় আপনি ধারাবাহিকভাবে বলতে থাকেন, এ তো 2-4 যুগেও শেষ হবার নয়। কারণ বিশাল সমুদ্রের ভিতর থেকে যদি আমি 1 ঘটি করে জল উঠাইতে থাকি, তাহলে কি হবে? সারা জীবন আমার মতো 14টা জীবনও সমুদ্র সম্ভব নয়, সমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব নয়। তো সাইজিও ঠিক সেরকম, যে একটা গভীর সমুদ্র। সাইজির বাণী হচ্ছে একটা গভীর সমুদ্রের মতো। এখন আমরা যদি সেই সমুদ্র থেকে ওই ঘটি দিয়ে জল উঠাইতে থাকি, তাহলে কিন্তু এটা শেষ করা সম্ভব নয় আমার মনে হয়, আমি যতটা বুঝেছি। কারণ আমি দীর্ঘদিন সাইজির বাণী নিয়ে গবেষণা করছি, সাইজির বাণীর উপরে আমি পড়ে থাকি, এবং সেই বাণী করতে 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 বিশ্লেষণ বুঝতে বুঝতে আজকে আমি বয়স হয়ে গেছে 80-র কোঠায়, তাই না? তা এখনো বোঝার শেষ স্তর নেই, আসলে এর কোনো শেষ নেই। তাই বললো যে শিক্ষার কোনো শেষ নেই, জ্ঞানের কোনো পরিধি নেই, তাই না? তাহলে যদি তুমি জ্ঞান অর্জন করতে যাও, স্টেপ বাই স্টেপ করো এবং আগে বোঝো, তারপরে এর উপরে মজো। যেমন তরিকত বলি আমরা সবাই, আসলে তরিকত কি এটা বুঝি না, আর বুঝি না দেখাই বায়াত হয়েই আমি ফকির হয়ে গেছি। আসলে তো তা নয়, আগে বুঝতে হবে যে তরিকতটা কি, ফকিরিটা কি। ঠিক সেভাবে আমরা ধারাবাহিকভাবে যদি আগাই, তাহলে অবশ্যই সাইজির মূল বিষয়বস্তুটা আমরা জানতে করতে পারবো হয়তো বা। আজকে যে বাণীটা আমাকে জানার জন্য বলা হয়েছে আমার কাছে, যে ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা। তো এটা শুধু আমার সাইজি লালন নয়, এটা সৃষ্টির থেকেই বা এই ধরাধামে মানবকুল আসার পর থেকেই এটা চলে আসছে। প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ধর্মেই বলে গেল যে আগে নিজেকে চেনো, নিজেকে না চিনলে কিছুই চেনা যাবে না, তাই না? তো যেমন সক্রেটিস বললো নো থাইসেলফ, যে তুমি তোমাকে চেনো, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিনতে পারবে। এখন আমি যদি আমাকে চিনে ফেলি, তাহলে আমার ভিতরে সারা ব্রহ্মাণ্ডকে আমি খুঁজে পাবো। তো আবার আমার নবীজি বললেন মানারা ফরাক সৌফাকাদারা ফরাক বাহু, যে তুমি তোমার নফসকে চেনো, তাহলে তুমি তোমার প্রভু বা আল্লাহকে চিনবে। তা আল্লাহকে চিনে ফেলে তো আমি ব্রহ্মাণ্ড সবই পেয়ে গেলাম।
তাই না? জি। আবার গীতাতে বললো আত্মানং বৃদ্ধি, যে তোমার আত্মা যেটা মানে আমার ভিতরে যে আমি আছি, একে যদি তুমি চেনো তাহলে ঈশ্বর প্রাপ্ত হবে, মানে স্রষ্টাকে চিনতে হবে। তো আমার সাইজি লালন সেই ধারণায় বা সেই ধারাবাহিকতাই বললেন যে ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা। তো এই আপন চেনার পথ কি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গুরু মাস্টারের কাছে তারা সবাই কিন্তু বলছে নিজেকে চেনো, নিজেকে চেনো, নিজেকে চেনো। আমিও বলি যে নিজেকে চেনো, কিন্তু আসলে নিজেকে চিনবো কিভাবে? এইটা যখন আমি জানতে পারবো তখনই হচ্ছে এই বাণীর মূল বিষয়বস্তুটা আমরা বুঝতে পারবো, তাই না? জি। একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। ওই যে বলছি, তুমি যদি তোমার নফসকে চেনো, তুমি তোমাকে চেনো, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড চিনবা, অচেনা সবকিছুই চিনে ফেলবে। এরপরে বললো কাছের মানুষ দূরে দেখায়, যেমন কেশের আড়ে পাহাড় লুকায়, দেখ না। তুমি ঘুরে এসো দিল্লি লাহোর, তোমার মনের ঘোর তো যায় না, তাই না? তাহলে আগে আমার মনটাকে সঠিক করতে হবে। এখন বলছে যে কাছে আছে আমার, যেমন আল্লাহ বলছে হে মানুষ আমি তোমার সাহারা রগের চেয়েও নিকটে, বলেছিলাম, এটা হাদিস প্রমাণ করেছে। তো যদি সাহারা রগের চেয়ে নিকটে হয় তাহলে আমার সবচেয়ে কাছে, কিন্তু আমরা তাকে দেখি না। কেন দেখি না? তাই কাজী নজরুল ইসলাম বললেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে যদি তুমি বিশ্ব দেখতে চাও তাহলে কি বিশ্ব দেখতে পারবে? পাহাড়টাই তো দেখতে পারবে না, শুধু ফাঁকা আকাশ দেখতে পারবে। যদি কোনো মানুষ চিত হয়ে পাহাড়ের ঢেলান দিয়ে থাকে তাহলে তার চুলের পিছনেই পাহাড় লুকায় রয়েছে, বিশাল পাহাড়, কিন্তু সে পাহাড় দেখতে পারবে না, দেখা যায়, তাই না? এখন যদি আমার মনের মধ্যে সেই বাসনা না থাকে তাহলে আমি সারা পৃথিবী ঘুরেও তো তাকে পাবো না, আমি কিছুই দেখতে পারবো না। আত্মারূপে কর্তা হরি, অমনে নিষ্ঠা হলে মিলবে তার ঠিকানা। এখন তোমার ভিতরেই সে আছে, তুমি আগে ঈমান সঠিক করো এবং নিষ্ঠ হও তার প্রতি, তবে তার ঠিকানা পাবে যে সে কোথায় আছে। কারণ আল্লাহর মানুষ ছাড়া কোনো দলিল নেই যে আল্লাহ আছে। এটা আমি বুঝবো কিভাবে? কারণ একজন মানুষ আর একজন মানুষ, এইভাবে ধারাবাহিকতায় আমরা প্রথম সৃষ্টি থেকে জেনে আসছি আল্লাহ নামে একজন আছে, তাই আমরা আল্লাহকে পাচ্ছি, আল্লাহকে বিশ্বাস করছি, তাই না? তাই সেইভাবে এখান গুরুবাদে এসে তোমাকে বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহর মূল বস্তুটা কি। তা বলছে তোমার আত্মাটাই হচ্ছে আল্লাহর অংশ। মানবের আত্মাটা, নফস যেটা আত্মা, এটাই হচ্ছে আল্লাহর অংশ। তাহলে আমার মধ্যে আর একটা আমি বাস করি, এই উপরের আমিটার ছাড়াও আর একটা আমি আমার মধ্যে বাস করে। তাই বলছে আত্মারূপে কর্তা হরি, মন নিষ্ঠা হলে মিলবে তার ঠিকানা। তুমি যতই বড় বেদ বেদান্ত, তোমার মনের বলতে যায় না, তাই না? তো এর শেষ কথাটা কি বললেন যে শেষ কথাটা কি? গানটার শেষের বাণীটা কি? শেষ বলছে যে লালন মরল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। এটাই তো শেষ কথা। এখন এই যে জল পিপাসায়, সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকি নয়, সমুদ্রের জলের কি অভাব? অভাব নেই, কিন্তু সেখানেও চাতক জল বিহনে মারা যায়, কারণ সমুদ্রের জলও পান করে না। কারণ এখানে বলছে যে নবঘন বিনে বাড়ি, খায় না চাতক অন্য বাড়ি। যে নতুন বৃষ্টির জল ছাড়া চাতক কখনো পান করে না। সে ডাকতে ডাকতে মারা যেতেও প্রস্তুত, কিন্তু সে অন্য জল পান করে না। আমার সাইজি লালনের সেই একই অবস্থা হয়েছিল, যে সে সেই শুদ্ধ জল পায়নি বিধায় পান করে নাই, তাই লালন জল পিপাসায় মরেছে। এটাই ছিল এই বাণীটার মূল সারমর্ম। তো ধন্যবাদ সবাইকে এই প্রশ্ন করার জন্য। আমার সাইজিকে নিয়ে আরও অনেক কথা আমি বলবো, আপনারা যদি জানতে চান, এবং ধীরে ধীরে বলতে হবে। আপনারা কমেন্টস করবেন যে কোনো গান আপনারা একটা বাণীকে ইন্ডিকেট করে। ধন্যবাদ সবাইকে। আবার আসবো, আবারও আসতে আমি প্রস্তুত। আলেক সাই।